পশ্চিম বর্ধমানে জেলা শাসকের দপ্তরে এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজেপি, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা শাসক এস পান্নাবালাম জানান, এসআইআর সংক্রান্ত সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিজেপি নেতা তাপস রায় বলেন, অন্য রাজ্যের ভোটারদের জন্য নির্দিষ্ট ফর্ম দেওয়া হয়েছে। কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, বিএলওরা প্রায় 35% বাড়ি ম্যাপিং করেছেন, তবে শিল্পাঞ্চলের কোয়ার্টার পরিবর্তন সহ নানান কারণে সম্পূর্ণ হয়েছে, কাজ এখনো বাকি রয়েছে। আমাদের আপনারা জানেন আমাদের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা অলরেডি ঘোষণা হয়ে গেছে। কাল থেকে ওটা অলরেডি অ্যাক্টিভিটিগুলো চালু হয়ে গেছে। ওটারই প্রথম আজকে আমাদের এটা প্রিপারেটরি কাজ হিসাবে আজকে পলিটিক্যাল পার্টির সঙ্গে আমরা মিটিং আমরা করেছি। এখানে আমাদের মূলত মানে এসআইআরের যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে কাজগুলো হবে ওটা ওনাদেরকে বলা হলো। তারপরে ওনাদের যে ভূমিকাগুলো ওটাও বলা হলো। আর ওনারা যে বিএলএ অ্যাপয়েন্ট করতে হবে প্রতিটা বুথে ওটাও আবেদন করা হলো, যেহেতু টাইমটা অনেক কম আছে। আর আমরাও বিএলএদেরকে ট্রেনিং দিতে হবে, একটু টাইম লাগবে আমাদের, ওটা ওনাদেরকে বলা হলো তাড়াতাড়ি বিএলএ অ্যাপয়েন্টমেন্টগুলো করে দিতে। আর মূলত পুরো প্রসেসটা ওনাদেরকে বুঝিয়ে বলা হলো, অনেকটা প্রশ্ন ছিল ওনাদের, ওটা বুঝিয়ে বলা হলো। আর এরপরে আমাদের এই অ্যাক্টিভিটিগুলো একটু আমি বলে দেবো, যেটা আমাদের এই ক্যালেন্ডার যেটা এসছে এখন 3 তারিখ অবধি, 28 তারিখ থেকে 3 আজকে বৈঠকে মূলত কি দাবি তুললেন? দেখুন, আমরা অনেকগুলো ইস্যু নিয়ে তুলেছি। প্রথম কথা একটা হচ্ছে নির্বাচন কমিশন এবার ঠিক করে দিচ্ছে কাদের আমরা বিএলএ বসাবো। আমরা যার জন্য বলেছিলাম যে বিএলএকে বলে দিচ্ছে কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজ করা বা সরকারি লোককে বসানো যাবে না। এটা আগে কোনদিনও ছিল না। পশ্চিম বর্ধমান জেলায় প্রচুর ইন্ডাস্ট্রি আছে এবং সরকারি কারখানা, পাবলিক সেক্টর আছে। চিত্তরঞ্জনে বাইরের লোক ঢুকতে পারবে না। ডিএসপি টাউনশিপ, এবিএল টাউনশিপ বলুন বা ইস্কোতে বলুন, রেল বলুন, ইসিএলে বলুন, সেখানে বাইরের লোক নিশ্চয়ই বুথে বসতে পারবে না। অটোমেটিক আমরা এটা বলেছি এবং নির্বাচন কমিশনের কাছে ডিএম সাহেবও বলেছে, আমি এটা কথা বলবো। 2 নম্বর হচ্ছে যে আমরা এখানে বলেছি যে বহু লোকের দেখা যাচ্ছে যে বিএলওরা বাড়ি বাড়ি যায় না এবং ভোটার আই কার্ডে আমরা যেটা দেখতে পাই, ভোটার আই কার্ড একটা পলিটিক্যাল দলের লোকরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভ করে। স্বভাবতই এক্ষেত্রেও দেখা যাবে যে ফর্মটা, এনুমারেশন যে ফর্মটা, সেই ফর্মটা যদি দেখা যায় বিএলও বাড়িতে না গিয়ে, কারণ তারাও কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মী, দেখা যায় তারা যদি সেম শাসক দলের বা অন্য কোনো লোকের হাত দিয়ে সেগুলো পাঠাচ্ছে, স্বভাবতই তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আসবে। এবং এরকম বহু পয়েন্ট আজকে উঠেছে। উনি সব কিছু উত্তর দিতে পারেননি। উনি বলেছেন আমরা এগুলো একটু পরেই, ওনার মিটিং আছে, সেগুলোকে উনি করবেন এবং তারপরে বিস্তারিত উনি জানাবেন আমাদের কাছে। ইলেকশন কমিশন অত্যন্ত ফ্রেন্ডলি রূপে এখানে অবতীর্ণ হয়েছেন, এসআইআরটাকে লাগু করছে। যা যা সুযোগ এখানে দিয়েছে নিজেকে এখানে বাসিন্দা প্রমাণ করবার জন্য, ভোটার লিস্টে নাম তোলবার জন্য, আমরা মনে করি সেগুলো যথেষ্ট। এবং ইলেকশন কমিশন খুব নিবিড়ভাবে এবং সক্রিয়তার সঙ্গে এই কাজগুলো সম্পন্ন করছেন। বাইরে বিভিন্ন পলিটিক্যাল দল যে তাদের স্বার্থসিদ্ধির জন্য অনেক কথা আপনাদের সামনে বলছেন, সেগুলো না, আমরা মনে করি নিবিড় ভোটার সংশোধনের এই কাজগুলো এসআইআরের মাধ্যমে, তো আমরা পরিশুদ্ধ ভোটার লিস্টের দাবি করেছি বিজেপির পক্ষ থেকে, সেটা হতে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যাদের নাম কাটা যাবে, যাদেরকে ভোট ব্যাংক হিসাবে পলিটিক্যাল দলগুলো ইউজ করতো, সেই আতঙ্কিত হয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছে, যা ইতিমধ্যেই আমরা মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি। দেখুন, ওনারা যে বক্তব্য রেখেছেন সেখানে ওনারা বলছেন এর আগে অনেকবার আমাদের এই বেঙ্গলে এসআইআর হয়েছে, 2002 লাস্ট এসআইআর হয়েছে, 54 সাল থেকে হচ্ছে। তো সেক্ষেত্রে যদি সেই কথাটা সত্যি হয়, সেখানে আপনাকে বিভিন্ন যে পয়েন্টগুলো আমরাও তুলেছিলাম, যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে বিভিন্ন জায়গার মানুষ আসে এবং তারা চলে যায় এবং তারপরে তাদের নামগুলোর বিষয়গুলো অনেক অন্য জায়গায় চলে যায়। তো এক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট ওরা উঠিয়েছে এবং যেটা ওরা বারবার বলছে যে আমরা যাদের এই ইমিউনেশন ফর্মটা দেওয়ার পর রিটার্ন যেটা আসবে তাদের 100% আমরা চেক করব এবং পরবর্তীকালে যে জায়গাটা হচ্ছে 12টা পয়েন্ট দিয়েছে, 12টা মানে
আমাদের ডকুমেন্টেশন দিয়েছে, যেগুলো ডকুমেন্টসগুলো নর্মাল ডকুমেন্টস, যেগুলো সবার কাছেই সাধারণত থাকে, এগুলোতে কোনো অসুবিধা হবে না। এবং তাও হলে সেখানে আমাদের ওই জায়গাগুলোতে বিএলএ বিএলওর সঙ্গে একটা যোগ মানে কী বলবো সম্পর্কের মাধ্যমে এটা কিন্তু হয়ে যাবে। অনেক সময় দেখা গেছে কর্মসংস্থানের ক্ষেত্রে 2 রাজ্যে ভোটার কার্ড হয়ে যায়, যাদের বাড়ি বিহারে, আবার অথচ কর্মসংস্থানের জন্য আপনারা বাংলাতে এসছে, সেই ক্ষেত্রে একটা তো সমস্যা তো। সেইগুলোর জন্যই তো এটা করা হচ্ছে। দেখুন, একটা পরিষ্কার ভোটার লিস্টের যে ব্যাপারটা, এটা আমার মনে হয় ভোটার লিস্টের কাজ, এটা বিশাল কিছু, এটা অনেক রকমভাবে প্রচার হচ্ছে, এটা ভোটার লিস্টের কাজ হচ্ছে। না, যাবে না। এটা তো আমরা এর আগেও করেছি। সরকারি কর্মীদের বিএল না, এটা তো কেন যাবে? এটা তো ছিল না। তো এর আগেও যখন ভোটার লিস্টের কাজ হয়েছে সেখানে সরকারি কর্মীরা ছিল না, এখানেও থাকবে না। তো সরকারি এখানে তো যেরকম ভোটার লিস্টের কাজ সেটারই আমার মনে হয়েছে মিটিং।